আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব পুরুষ মহিলা একজন অপরজনের লজ্জাস্থান চুমু খেতে পারবে কিনা এবং সহবাস করার কাইফিয়ত কি হবে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত পেশ করব, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। আল্লাহ তাআলা বলেছেন, মহিলারা হলো তোমাদের শস্যক্ষেত্র, তোমরা মহিলাদের সাথে সহবাস করো যেভাবে ইচ্ছা। এখানে মূল বিষয়টি খেয়াল করতে হবে, তা হলো সহবাসের স্থান হলো একটি, তা হলো সামনের রাস্তা। এই রাস্তায় আপনি যেভাবে ইচ্ছা ওইভাবেই সহবাস করতে পারেন, অর্থাৎ স্ত্রীকে শুইয়ে, বসিয়ে, দাঁড় করিয়ে, কাত করিয়ে, চিৎ করে যে কোনোভাবে আপনি সহবাস করতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে সহবাসের স্থান হলো একটি, তা হলো সামনের রাস্তা। এখন কথা হলো, পুরুষ মহিলা একজন অপরজনের লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা। প্রিয় দর্শক, এ ব্যাপারে আমরা কোরআনের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবো যে কোরআনের মধ্যে কোনো কিছু এ ব্যাপারে বলা হয়নি। তবে আমরা অন্যান্য হাদিস থেকে যা বুঝতে পারি যে সেখানে বলা হয়েছে যে লজ্জাস্থান পরিষ্কারের সময় তোমরা বাম হাত ব্যবহার করো। তো যেখানে লজ্জাস্থান পরিষ্কারের সময় বলা হয়েছে যে বাম হাত ব্যবহার করো, সেখানে লজ্জাস্থান মুখে নেওয়া, এটা তো প্রশ্নই আসে না। আসলে যে মুখ দিয়ে আপনি জিকির আজকার করবেন, ওই মুখ দিয়ে আবার লজ্জাস্থানে মুখ দিবেন, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আসলে মুসলমানের চরিত্র আজকে অনেক নিচুতে চলে গেছে। এই জন্যই মুসলমান এই সমস্ত চিন্তা ফিকির করতে পারে যে লজ্জাস্থান মুখে নেওয়া এটা কোনোভাবেই সম্ভব না। প্রিয় দর্শক, আরেকটি বিষয় খেয়াল করেছেন, অন্যান্য ভিডিওতে আমি সামনে আসি, কিন্তু এই ভিডিওটাতে সামনে আসেনি, কারণ আমার কাছে লজ্জাবোধ হচ্ছে যে এই বিষয়গুলো সবার সামনে থেকে কথাগুলো বলবো। তো আল্লাহ তাআলা বিষয়গুলো ভালোভাবে বোঝার তৌফিক দান করেন।